বন্ধুগণ, একটু যাই। তোমরা বলবে তোমার না শরীর খারাপ, না গেলে উপায় নাই, সেজন্য দিনের বেলা বেরোইনি। সন্ধ্যাবেলায় বেরোতে হচ্ছে, বাড়ির কাছেই যাব, ইচ্ছা করছে না ফ্যানটার সামনে থেকে। সেদিনকে আসার সময় অনেকগুলি কাজও সেরেছি রোদের মধ্যে। আজকে বোনের সাথেও কথা হলো, তো ও বললো যে আসলে শুনেছি শরীর খারাপ, চিন্তা তো থাকে। তারপরে দূরে তো, কাছে অতটা হলে অসুবিধা ছিল না। ওরা তো আমার বাবার মতো পারে না, না এত দূর জার্নি করা পুরো শহরের। হয়তো হয়ে যাবে আস্তে আস্তে, আমার বাবারও আস্তে আস্তে হয়েছে, প্রথম প্রথম খুব কষ্ট হয়েছে মানুষটার, হয়ে যাবে আস্তে আস্তে। একটু এখনের রাস্তাঘাটটা তো এখন মেট্রো ফেট্রো হয়ে গেলে আরও ভালো। আমি তো ঠাকুর ঠাকুর করে চাইছি যে বেহালা আর অশোকনগর যেন আধ ঘন্টা ডিস্টেন্স হয়ে যায়। এবার নিজেরা আরামসে গাড়ি চালিয়ে আসলো, ফুর্তি করতে করতে, সেটা আলাদা ব্যাপার, তাই না? ফুর্তি করতে করতে আসলো, সেটা আলাদা ব্যাপার। বাট যখন সবসময় তো আর গাড়ি নিয়ে আসলো গেল, টুক করে ধরো একজন আসবে, সেও যদি এখন গাড়িটার জন্য অপেক্ষা করে, তাহলে তো 2 দিন অপেক্ষা করতেই হবে। কারণ না, ওদের তো গাড়িটা কাজে লাগে, ওরা তো গাড়িটা ওদের প্রফেশনাল কাজে না। তারপরে আর সবসময় তো একজন আসবে, সেটার জন্য যদি এখন গাড়িটা ইউজ করতে হয় তাহলে তো হয় না, না সেটারও ব্যাপার। তারপরে তবে আমার এখানে ইসে করা আছে, গ্যারেজ ফ্যারেজ হয়ে যাবে তো বাড়িতে। কিন্তু আমি চাইছি মেট্রো ফেট্রো হলে ওদের একটু সুবিধা, ওদের বাড়ির থেকে মেট্রোতে উঠবে, একটুখানি হেঁটে গিয়ে আর আমাদের এখান থেকে মেট্রোতে নেমে চলে আসলো। আর ওরা মেট্রো জার্নিটা খুব পছন্দও করে, এমনি ট্রেন জার্নির চেয়ে না ওরা মেট্রো জার্নিটা পছন্দ করে। আমি যেমন আমার মেট্রোটা পেরে উঠি না আওয়াজের জন্য, তারপরে এতটা সিঁড়ি ভাঙতে হয়, আমার ভালো লাগে না। হ্যাঁ, তবে খুব স্পিডে চলে। আমি খুব চাইছি খুব তাড়াতাড়ি হাবড়া অশোকনগর মেট্রোতে যোগাযোগ হয়ে যাক। এই হাবড়া অশোকনগর বলছি, কলকাতার সাথে হাবড়া অশোকনগর মেট্রোর যোগাযোগটা হয়ে যাক খুব জলদি, মানে 1-2 বছরের মধ্যে হয়ে যাক, 2 বছরও যেন না নেয়। হ্যাঁ, খুব তাড়াতাড়ি হয়ে যাক মেট্রোর ইয়েটা, তাহলে তো বোধহয় ট্রেনের ওপরেও চাপটা কম করবে না। তারপর অযথা এই গাড়ি ওই গাড়ি বেরোবে না, কাটা তেলেও গাড়ি বেরোচ্ছে, সেগুলো যেন না বেরোয়, এই আর কি। তো আমার সাথে এক র্যাপিডো ভাইয়ের পরিচয় হয়েছে, ও প্রায়ই কলকাতায় যায় গাড়ি নিয়ে। তো কখনো দরকার হলে ওর গাড়িতেই যেতে পারবো আমি, র্যাপিডো গাড়ি, বাইকের পিছনে বসেও যেতে পারবো। তবে বাচ্চা ছেলে ঠান্ডায় গরমে খুব কষ্ট পেয়েছে, বলছিল যে পা যেন দিদি রাখা যায় না। ওরা বোঝে কি ইসের ওপর পাটা রাখে, তো মোটর বাইকের বা ইঞ্জিনের ওপর পাটা রাখা যায় না, বসা যায় না, খুব কষ্ট হয়। বললাম না গরমে করবা না, আবার বর্ষাকালে গাড়ি স্লিপ কাটে, তো আমি তো সেটাও করবো না। ওই আর কি বলেছি, বুঝেছো? তো বাইকিংটা ভালোবাসে, সেজন্য বাইকিং কাম উপার্জন, এটাও একটা ব্যাপার। বলছি যেহেতু তুমি বাইকিং ভালোবাসো, আর বাইকিং কাম উপার্জনটা তুমি, মানে বাইক চালালাম আনন্দ হলো, যদি সেটার থেকে 2 টাকাও রোজগার হলো, এরকম হলো, তো এটাতে তুমি একটু ওয়েদারটা ভালো বুঝে, আর অবশ্যই বর্ষাকালটা বাদ দিয়ে। হ্যাঁ, শীতকালে প্রচণ্ডভাবে এনজয় করো, আর দিনের বেলা সকালের দিকে, আর গরমকালে সন্ধ্যার দিকে, এরকমভাবে এনজয়টা করো। বলে কি? হ্যাঁ, দেখছি আমার খুব ভালো লাগে। এবং ছেলে পেলে যদি 2 পয়সা রোজগার করে, মানে শখ দিয়েও যদি রোজগার হয়, বলে না যে রথ দেখা কলা বেচা, শুধু শুধু নিয়ে ঘুরলাম ফিরলাম, সেটা যেন না হয়, সেটা খুব কমই করো অবশ্যই। যে সেটা দেখা যাক এখন কী হয়, কতটা হয়। আমার ফ্যানটার মধ্যে হাওয়াই যেন নেই, কেন যে হাওয়া নেই, আমি গরমে টিকতে পারছি না। আর গরমটা পড়েছেও ভাবসা, আমার তো খুব শরীর খারাপ গেছে। গরম মানে এতটা বোধহয় আমি, এই যে খুব গরম গেছে তাতেও বোধহয় আমার এরকম হয়নি। এই গতকালের আমার চা হয়ে গেল, ভীষণ শরীর খারাপ গেছে। তারপর তো এই নুন চিনির জল খেয়ে খেয়ে দাঁড়িয়েছি, কিন্তু স্টমাক আপসেট না, কিন্তু এমনি। সে বোনও বললো ওরও হতো, ও তো রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যেত। তো আমার সেসব অতটা দূর ভাগ্যিস এগোয়নি, তার আগে আমি বাড়ি অবধি পৌঁছাতে পেরেছি। এই নিয়ে আমার 3বার হলো এরকম, 3বার। ওর স্কুল কলেজে যাওয়ার সময় হতো, মানে অনেক ছোটোবেলায় হতো, আমার আবার তখন হয়নি, আমার মাইগ্রেন হতো খুব। এবারও গরমে আমার খুব মাইগ্রেন হয়েছে, তবে আমি ঘরের ভেতরেই ছিলাম তখন, খুব গরমে থাকতে পারছিলাম না।
আবার এসিতে বন্ধ থাকে তো আমার ভালো লাগে না, এসিটা ইয়েটাও আমার ভালো লাগে না। গাড়ি হলে কি হয়, গাড়ির ভিতর এসিটা একটুখানি চালিয়ে ওর মধ্যে শুয়ে থাকলে আমার হয়ে যায়, কোনো ব্যাপার না। তো যাই হোক, দেখে এখন একটু বেরোবো। কতদিন মন্দিরে যাই না, মনটা যে কি টানে মন্দিরটার ওখানে যেতে ইচ্ছা করে, কিন্তু আবার বাড়ি থেকে জামা কাপড় পরেও যেতে পারি না, মানে এত ওই লাগে। কি যে মন্দিরটায় বসে থাকতে ইচ্ছা করে, কেউ না বসুক, আমার আবার একটু একা বসতে ভালো লাগে। একা বসে দু চার সব কিছু দেখতে থাকবো, 4-5টা, এই আর কি। মন্দিরে বসে বসে মায়ের পায়ের কাছে বসে বসে 4-5 দেখতে থাকবো, মায়ের সাথে কথা বলবো। হ্যাঁ, মানে যা দেখলাম সেটা নিয়ে আলোচনা মায়ের সাথে করবো। বলুক না লোকে একা একা কথা বলে, করছি তো আমি মায়ের সাথে আলোচনা না, সেই আর কি। ভীষণ ইচ্ছা করে, কিন্তু জামা কাপড় পরে বাস বা গাড়ি ধরে আর যেয়ে উঠতে পারি না, জানো তো। গেলেও তো গরম লাগে না। ঠাকুর ইচ্ছা আমার বাড়ির সামনে যদি একটা মন্দির হয়, অবশ্যই এখানে পাড়ার লোক বসে থাকতে ভালো লাগে না। জীবনে কোনো কিছু হয় যদি, অনেকের বাড়ি পুয়াতে মন্দির